try to, prefer to, refer to, addicted to, devoted to, object to, confess to, এগুলোর পরে আইএনজি হয়। তাছাড়া সাধারণত সকল টুর পরে বেস ফর্ম বসে, শুধু টুর পরে, কিন্তু যখন এটা প্রিপজিশনাল হবে তখন আইএনজি হবে। বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, যেহেতু বাই একটা প্রিপজিশন, এক্ষেত্রে হবে ই প্লাস অ্যাফার্মেটিভ, অর্থাৎ ইযুক্ত বাক্যটা হ্যাঁ বোধক হবে, আর কম্পাউন্ডে হবে অ্যান্ড। উপর দিকে লিখি, আমরা দেখা যাবে না, আমরা একটু পরে আসবো। এবার পরেরটা লেখাটা বুঝে দিচ্ছি। পাঁচ নাম্বার রুলটা আমরা একটু দেখবো। 5 নাম্বার রুলে এবার লিখতে পারি সিম্পলে যদি উইদাউট থাকে, উইদাউট প্লাস রান, উইদাউট প্লাস রান, অর্থাৎ উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি হয়, যেহেতু উইদাউট একটা প্রিপজিশন। আমরা জানি কিনা হোয়াইল, উইদাউট, বিফোর, আফটার, অ্যাবভ, বেনিথ, এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো প্রিপজিশন আমরা বুঝি না দেখে আসলে, তো এগুলো প্রিপজিশন। উইদাউট, বিফোর, আফটার, যখনই এদের পরে ভার্ব আসবে তখন এরা প্রিপজিশনের কাজ করে। বিশেষ করে আফটার, বিফোর এগুলো কনজাংশন হয় অনেক সময়, তবে এদের পরে ভার্ব আসলে এরা প্রিপজিশন। বিফোর, আফটার, হোয়াইল, উইদাউট। ই প্লাস নেগেটিভ হবে অথবা আনলেস। ই প্লাস নেগেটিভ সেন্টেন্স অথবা আনলেস করতে হবে, আনলেস দিতে হবে। আনলেস মানেই যদি না, এটা নিজেই নেগেটিভ। আর কম্পাউন্ডে তখন হবে ওয়ার। উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি হলে কমপ্লেক্স বি প্লাস নেগেটিভ অথবা আনলেস, কম্পাউন্ডে হবে ওয়ার। এরপরে আমরা চলে যাব 6 নম্বর রুলে। 6 নম্বর রুলে বলা হচ্ছে because of, going to, due to, on account of, because of, going to, due to, অথবা ওয়ান অ্যাকাউন্ট অফ, এটা অর্থ কারণে, সবগুলোরই একই অর্থ, অর্থ হচ্ছে কারণে। বিকজ অফ, গোয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, অর্থ কারণে। যদি এই বিকজ অফ, গোয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ থাকে, তাহলে এখানে হবে সিন্স অ্যাজ বিকজ, সিন্স অ্যাজ বিকজ, কম্পাউন্ডে হবে অ্যান্ড। 7 নম্বর রুলে যদি লিখি, সেক্ষেত্রে দেখা যায় যদি ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ যখন কমপ্লেক্সে হোয়াইল বা হোয়েন থাকে তখন আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করব। সিম্পলে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ মূল ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হবে, যদি বিভার্ব থাকে বিং হবে, যদি হ্যাভ ভার্ব থাকে হ্যাভিং হবে। আর এরকম স্ট্রাকচার যদি কোনো বাক্য শুরু হয় বা বাক্য শেষে থাকে, তাহলে আমরা সাধারণত কমপ্লেক্সে লিখি হোয়েন। হোয়েন হবে যখন, সময় নির্দেশ করলে হোয়েন হবে। আর যেহেতু অর্থ বোঝালে সিন্স অ্যাজ। সিন্স অ্যাজ আমরা আরও এক জায়গায় লিখছি, কখন যেহেতু আর কখন কারণ। যখন দুপাশে একই সাবজেক্ট হবে তখন কারণ বোঝায়, যখন দুপাশে ভিন্ন ভিন্ন সাবজেক্ট হয় তখন যেহেতু অর্থ বোঝায়। এরপরে এখানে হচ্ছে অ্যান্ড হবে, কম্পাউন্ডে আমাদের অ্যান্ড ইউজ করতে হবে। আরও কিছু নিয়ম আছে যেগুলো না লিখলে নয়, আরও কয়েকটা নিয়ম আমি লিখে দিচ্ছি এখানে, কি থাকলে কি আসবে, দেন আমি প্র্যাকটিস করে দেখে দিব। যেমন আমরা এখানে লিখতে পারি ইমিডিয়েটলি আফটার আসবে, দেখি ইমিডিয়েটলি আফটার, সিম্পলে ইমিডিয়েটলি আফটার, আফটার যেহেতু প্রিপজিশন তার মানে এরপরে আইএনজি হবে। ইমিডিয়েটলি আফটার প্লাস রান, ভার্ব প্লাস আইএনজি হবে। তখন এই পাশে কি হবে একটু দেখবো কমপ্লেক্সে। যদি সিম্পল ইমিডিয়েটলি আফটার প্লাস রান থাকে, তাহলে কমপ্লেক্স হবে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, অ্যাজ সুন অ্যাজ, একটা কাজ করতে না করতে আরেকটা কাজ করা। যেমন অ্যাজ সুন অ্যাজ আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে পৌঁছাইতে না পৌঁছাইতে, কমা দ্য ক্লাস স্টার্টেড, ক্লাস শুরু হয়ে গেছিলো। একই সাথে দুটো কাজ ঘটায় এবং
একটি কাজ করতে না করতে আরেকটি শুরু হওয়া, এরকম বোঝাতে অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড বসে। সেক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ যুক্ত ক্লোজটা হয় পাস্ট ইনফিনিট এবং পরবর্তী ক্লোজটাও পাস্ট ইনফিনিট হয়। তবে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এর প্রত্যেকটা ক্লজই পাস্ট পারফেক্ট হবে এবং পরবর্তী ক্লোজটা হবে পাস্ট ইনফিনিট। যেহেতু এই ক্লজ তিনটাতে হচ্ছে হ্যাড আছে, হ্যাড যুক্ত থাকলে আমার ওই অংশটাকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে ইমিডিয়েটলি আফটারের পরে ভার্বের সাথে আইএনজি হবে, সেক্ষেত্রে কমপ্লেক্স হবে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3। একে বলে ইনভার্সন অফ সেন্টেন্স। এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমাদের যারা ইন্টার স্টুডেন্ট আছে তাদের কাজে লাগবে। নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড এই তিনটা বাক্যই নেগেটিভ, অ্যাজ সুন অ্যাজও নেগেটিভ এবং এই তিনটা বাক্যই হচ্ছে ইনভার্সন অফ সেন্টেন্স বলা হয়। কিন্তু অ্যাজ সুন অ্যাজ বাদে বাকি তিনটা নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, যেহেতু এক্ষেত্রে সাবজেক্টের আগে হ্যাড আসতেছে এবং বাক্যটা না ইন্ট্রোগেটিভ সেন্টেন্স না। যখন আমরা জানি কোনো বাক্যে যদি সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসে সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়, আর যখন সেটা ইন্ট্রোগেটিভ হবে না তখনই হবে ইনভার্সন অফ সেন্টেন্স এবং সেটা সাধারণত নেগেটিভ ওয়ার্ড দিয়ে শুরু হয়। যেরকম নেভার দিয়ে কোনো বাক্য শুরু হলে, আনটিল, নট, এভার এই টাইপের ওয়ার্ড দিয়ে যখন কোনো বাক্য শুরু হয় তাহলে নো সুনার হ্যাড সাবজেক্ট প্লাস V3, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড হতে পারে, হার্ডলি হ্যাড অথবা সংক্ষেপে লিখে দিই, গঠন একটা লিখলাম, বাকিগুলোরই একই গঠন, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, নো সুনার হ্যাড। আরেকটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ যুক্ত ক্লোজটা একটু ভিন্ন, সাবজেক্ট প্লাস V2 হবে এবং কমার পরেও সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ দুটো ক্লোজই পাস্ট ইনফিনিট টেন্স হবে। এরকম যদি থাকে তখন কম্পাউন্ডে আমরা কি করব, কম্পাউন্ডে অ্যান্ড ইমিডিয়েটলি লিখবো, জাস্ট অ্যান্ড ইমিডিয়েটলি, দুটো ক্লজের মাঝখানে অ্যান্ড লিখবো এবং তারপরে লিখবো ইমিডিয়েটলি। এই হচ্ছে গঠন, মানে কোনটা ওয়ার্ড থাকলে কোন কমপ্লেক্সে কি থাকলে সিম্পলে কি আসবে, কম্পাউন্ডে কি আসবে। তো আমাদের এটা পুরোপুরি হতে হলে আমাদের এক্সাম্পল দেখতে হবে যে একটার সাথে আরেকটার কিভাবে পার্থক্যটা ঘটে। সিরিয়ালি এক্সাম্পল দিয়ে যাচ্ছি, একটু খেয়াল করবো আমরা সবাই। আমরা কমপ্লেক্স থেকে শিখবো, বুঝতে সুবিধা হবে। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, তারপরে সিম্পল। আমি সংক্ষেপে লিখতেছি CX কমপ্লেক্স, CD কম্পাউন্ড, সিম্পল। অলদো দিয়ে যদি এক্সাম্পল দিই, although he studied hard, যদিও সে কঠোর পড়াশোনা করেছিল, he could not make a good result, সে ভালো রেজাল্ট করতে পারেনি, he could not make a good result, বিপরীত অর্থ। আমরা জানি অনেক পড়াশোনা করলে ভালো ফলাফল করার কথা, যখনই বিপরীত মানে ফলাফল হয় তখনই এটা হচ্ছে কম্পাউন্ড হয়ে যায়, সরি কমপ্লেক্স বিপরীত অর্থে ইউজ হয় আর কি, দো, এটার কম্পাউন্ডও বিপরীত অর্থ হবে। তাহলে কম্পাউন্ডে হবে বাট, জাস্ট দো বা অলদো থাকলে এটা তুলে দেবো, এটা মাঝে থাকলেও তুলে দেবো, শুরুতে থাকলেও এটা মাঝেও থাকতে পারে। যেরকম হি কুড নট মেক এ গুড রেজাল্ট আগে লিখতে পারি, তারপর লিখতে পারি অলদো বা দো হি স্টাডিড হার্ড, এরকম হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করবো, বাটটা সবসময় মাঝখানেই হবে। তো আমরা এইভাবে লিখবো, আগে লিখবো এখানে সাবঅর্ডিনেট ক্লজ আগে আছে, এটা আগে লিখবো, স্টাডিড হার্ড, সে কঠোর পড়াশোনা করেছিল, বাট অথবা yet he could not make a good result, could not make a good result, he could not make a good result। এটা সিম্পল কি হবে, সিম্পল হবে in spite of অথবা despite, এটা লিখলেই হবে in spite of। অফ এর পরে যেহেতু হি আসতেছে এটা পজিটিভ কেস হবে, প্রিপোজিশনের পরে সাবজেক্টিভ ফর্ম বসে না, পজিটিভ ফর্ম হবে এবং আমরা জানি পজিটিভ কেসের পরে হচ্ছে আইএনজি হয়। স্টাডির প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্টাডি, ওয়াই হবে তার সাথে আইএনজি যুক্ত হবে। ইন স্পাইট অফ হিজ স্টাডিং হার্ড, তার কঠোর পড়াশোনা সত্ত্বেও হি কুড নট মেক এ গুড রেজাল্ট, সে ভালো রেজাল্ট করতে পারেনি, মেক এ গুড রেজাল্ট।
লিখব মেক এ গুড রেজাল্ট। আমরা নেক্সট এক্সাম্পলে যাব। আমরা এবার লিখব সো ডট ডট দ্যাট দি এক্সাম্পল লিখব কমপ্লেক্সে, তারপর তাই কম্পাউন্ড করব ভেরি ডট ডট এন্ড দিয়ে এবং সিম্পল করব 2 টু দিয়ে। আমরা বলতে পারি এরকম রোনা কমপ্লেক্স লিখে রোনা ইজ সো ইন্টেলিজেন্ট, রোনা এতই মেধাবী that she cannot make a mistake, সে ভুল করতে পারে না, cannot make a mistake। Runa is so intelligent that she cannot make a mistake, এটাকে আমরা কম্পাউন্ড করতে পারি। কম্পাউন্ডে জাস্ট সোজ জায়গা ভেরি হবে, দ্যাট এর জায়গায় এন্ড হবে, আর কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা লিখতে পারি এরকম রোনা is very intelligent and she cannot make a mistake, সিম্পল হবে 2 2। Runa is too intelligent to make a mistake, টু প্লাস ভার্বের না বোঝাচ্ছে। রুনা এতই মেধাবী, টু মেক পারে না, টু মেক এ মিস্টেক ভুল করতে পারে না, অর্থ একই আছে। চেঞ্জিং সেন্টেন্স মানে হচ্ছে গঠনের পরিবর্তন হবে, অর্থের কোনো পরিবর্তন হবে না। সো ডট ডট দ্যাট লিখলে এবার সো দ্যাট একসাথে লিখবো। সো দ্যাট একসাথে লিখলে কেমন হয় সেটা দেখবো এবার। কমপ্লেক্স he worked hard তো কঠোর পরিশ্রম করেছিল সো দ্যাট যাতে he could prosper in life, যাতে সে জীবনে উন্নতি করতে পারে। he could prosper in life, he worked hard so that he could prosper in life। তাহলে এটা কি হবে, আমরা so that এর জায়গায় and লিখবো। he worked hard and কম্পাউন্ডে, কিন্তু কম্পাউন্ডে আমরা and but or yet therefore for এর মধ্যেই থাকবো। he worked hard and he could make a good result, and হবে he could make a good result, ক্লাস একটু শেষ করে দেবো, কারণ বেশি মিনিট হলে তো প্রবলেম আছে আপলোড পরে এটার। তো আজকে আমাদের এই ক্লাসটার এই পর্যন্তই থাকবে, যেহেতু ডিউরেশন অনেক সময় হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে এটা ধারাবাহিকভাবে শেষ করব। নেক্সট স্টেজে যে দুটো এক্সাম্পল আমি 8টা রুল লিখেছিলাম বোর্ডে, তার দুটো আমি করেছি। এটার সিম্পলটা জাস্ট আমি মুখে বলে দিই। সিম্পল হবে সো দ্যাটের জায়গায় টু বা ইন অর্ডার টু, অথবা উইথ এ ভিউ টু প্লাস ভার্বের আইএনজি। আমি বলে দিচ্ছি হি ওয়ার্কড হার্ড টু প্রসপার ইন লাইফ, অথবা হি ওয়ার্কড হার্ড উইথ এ ভিউ টু প্রসপারিং ইন লাইফ। এভাবে সিম্পল হবে এটা। তোমরা সবাই ভালো থাকবে, স্টে হোম, স্টে সেফ। সকলের জন্য শুভকামনা থাকলো, আমার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।